একটা মানুষ এত 90s এর সময় যে পরিমাণ ফ্যাশন সচেতন ছিলেন বা যে পরিমাণে স্টাইলিং উনি মেনটেন করতেন, যে পরিমাণে স্টারডম উনি হোল্ড করতেন, মানে এটা ইনসেন লেভেলের ছিল। মানে অলমোস্ট তখনকার শাহরুখ খানের টেক্কা দেওয়া বরাবর। তখন কিন্তু শাহরুখ খানও মানে প্যারালাইজ ছিল সালমান শাহর সাথে। সো আজকে চিন্তা করেন যদি সালমান শাহ থাকতো, শাহরুখ খান বড় হতে হতে বলিউড ইন্ডাস্ট্রিও অনেক বড় হয়েছে, হয়তো সালমান শাহ বড় হতে হতে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রিটাও হয়তো বলিউডের কাছাকাছি হয়ে যেত। তাই আমার এখন ওই দিনটার কথা মনে আছে যখন আমি ছোট ছিলাম তখন অনেক, যখন ওনার মৃত্যু সংবাদটা যেদিন শুনেছিলাম আমার এখন মনে আছে। যখন ওনার মৃত্যু সংবাদটা আসলো আমার আম্মা বললেন যে কে, সবাই বলছে সালমান মারা গেছে। তা আম্মা বল কি সালমান ভাই, আম্মা তখন কি সালমান খান, আমরা না সালমান শাহ। আম্মা ওয়াজ লাইক কি বলো, মানে সে তখন উনি তখন থেকে আপামর জনসাধারণের সুপারস্টার ছিলেন। সো আমার কাছে মনে হয় যে উনি যদি বেঁচে থাকতেন বাংলা সিনেমার ব্যাপারটাই হয়তো বা একটু অন্যরকম হতো, স্টাইলিংয়ের জায়গা থেকে বা সিনেমার আপনার কন্টেন্টের জায়গা থেকে। উনি এত স্মার্ট ছিলেন। সো আমার কাছে মনে হয় যে বাংলা সিনেমার মধ্যে স্মার্টনেস বিষয়টা হয়তো আরো অনেক বছর আগে থেকে চলে আসতো। এটা আমি বিশ্বাস করি, এটা হয়তো বা ফ্যান হিসেবে বলতে পারেন, বাট আমি বিশ্বাস করি এটা হয়তো। কারণ উনি নিজে স্মার্ট ছিলেন, ডেফিনেটলি উনি ওনার কাজের ক্ষেত্রটা খুব আনস্মার্ট থাকবে বা ওনার কাজের ক্ষেত্রে খুব খারাপ কাজ হবে, আমি বিশ্বাস করি এটা উনি বলতে দিতেন না। হ্যাঁ, সো অবশ্যই অ্যাটলিস্ট 10 বছর তো আমরা এগিয়ে যেতাম আমার মনে হয়।